প্রিয় বন্ধুরা আমার, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম শুনলে দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যখন মরণের সময় ঘনায় আসলো, বিশ্বনবীর কঠিন জ্বর চলে এসেছে, ব্যথা শুরু হয়েছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেন, আয়েশা রে, ওই যে খাইবার বিজয়ের সময় ইহুদিরা আমাকে খাসির মাংসের রানের মধ্যে বিষ মিশায়া দিছে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি গুপ্ত হত্যা, সবচেয়ে বেশি খারাপ ধরনের কূটকৌশল অবলম্বন করে যেই জাতি, সেই জাতির নাম হলো ইহুদি জাতি। কি জাতি? ইহুদি জাতি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাইবার বিজয়ের পর, খাইবার ছিল ইহুদিদের একটি দুর্গ, বিশ্বনবীর সাথে অন্যায় করার পর, চুক্তি লঙ্ঘন করার পর, বিশ্বাসঘাতকতা করার কারণে নবীজি তাদের বিরুদ্ধে মিশন জিহাদ পরিচালনা করেছেন। ইহুদিদের পরাজয় হওয়ার পর নবীজির সামনে ইহুদিরা হুজুর সেই জায়গায়, হুজুর আপনার জন্য খাসির মাংস লয়ে আইছি, হুজুর একটু খান। কি খান? খাসির মাংস খান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিষ্টি মিষ্টি কথা বইলা বিশাল খাসির মাংস দিয়া গেছে। দিয়া যাওয়ার পরে খাসির মাংসের ভিতরে বিষ মিশাইয়া দিছে। নাউজুবিল্লাহ বলবেন না? বিষ মিশাইয়া দিছে। আল্লাহু আকবার। কারে বিষ মিশাইছে? আকাই দুজাহান, তাজদারে মদিনা, সাইয়্যিদুল কাউনাইন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পরিবেশিত খাবারে বিষ মিশাইয়া দিছে। বিষ মিশানোর পরে নবীজি সেই খাবার খেলেন, ব্যথা শুরু হয়ে গেছে। আল্লাহ পাক কোরআনের দোয়া শিখিয়ে দিলেন যে আপনি কুল হুয়াল্লাহ পড়েন 3 বার, কুল আউযু বিরাব্বিল ফালাক পড়েন 3 বার, কুল আউযু বিরাব্বিন নাস পড়েন 3 বার। তুজজিকা মিন কুল্লি শাইইন, জিন শয়তান হোক, মানুষ শয়তান হোক, কিংবা পৃথিবীর যে কোনো বিষাক্ত বিষয় হোক না কেন, আপনার কোনো ক্ষতি করতে পারবে। সমস্ত ক্ষতি থেকে আমাদেরকে হেফাজত করবেন কে? আল্লাহ পাক। আল্লাহর নবী সে অনুযায়ী আমল করলেন, সুস্থ হয়ে গেলেন। কিন্তু দেখবেন সারা জীবন মানুষ যে ব্যথাগুলো পায়, মরার আগে সেই ব্যথা জেগে উঠে কি উঠে না। হাড়ের মধ্যে ফুটবল খেলতে গিয়ে যে ব্যথা পাইছে, বুড়া হওয়ার পর দেখে পায়ের চিপার মধ্যে ব্যথা করতেছে। কই কি হয়েছে? ওই যে 20 বছর বয়সে ফুটবল টুর্নামেন্ট খেলছিলাম, কিক মারছিলাম, হাড্ডি ভাঙ্গা ব্যথা পায়া মস্কায়া গিয়েছিল, সেই ব্যথা এখন শুরু হয়ে গেছে। নবীজির মরণের আগে নবীজির ব্যথা শুরু হয়ে গেল। আয়েশা রে, কঠিন আমার ব্যথা, আমার কঠিন ব্যথা শুরু হয়ে গেছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলেন, আয়েশা রে, মনে হইতেছে খাইবার বিজয়ের দিন ইহুদিরা যে বিষ আমার খাবারে মিশিয়ে দিছিল, সেই বিষের ব্যথা এখন আবার ক্রিয়া করতে শুরু করেছে। নবীজি বলতেছেন, ইন্না লিল মাউতি সাকারাত, মৌতের কষ্ট বড়ই কঠিন, মৌতের যন্ত্রণা বড়ই ভয়ঙ্কর। নবীজির চেহারা কালো হয়ে যাইতেছে, আবার একটু সুস্থ হয়, আবার বেহুশ হয়ে পড়েন। এমন অবস্থায় বিশ্বনবীর সামনে এক গামলা পানি আনা হলো। নবীজি সেই পানির মধ্যে হাত দিয়ে পানি কোষবদ্ধ করে সেগুলা নিজের চেহারার মধ্যে ঢাললেন। ঢালার পর একটু ভালো লাগে। যখন মানুষের ব্যথা করে অথবা প্রেশার বেড়ে যায়, ব্যথা বেড়ে যায়, পানির স্পর্শ ভালো লাগে কি লাগে না? এই কথা বলেন, ভালো লাগে কি লাগে না? ভালো লাগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারায় পানি ঢাললেন, বললেন, আবু বকর যাও যাও, মদিনার মসজিদে আমার জায়গায় ইমামতি করো। আবু বকরের সাহস হয় না রাসূলের জায়গায় দাঁড়িয়ে ইমামতি করবে। আবু বকর এই দুঃসাহস দেখাইতে পারে না। রাসূল বারবার বলে, কয় হুজুর আপনি সুস্থ হন, আমরা আপনার পিছিয়ে নামাজ পড়বো। 1 ঘন্টা চলে যায়, মসজিদের নববীতে নামাজ হয় না। নবীর অপেক্ষায় সাহাবারা দাঁড়িয়ে রইছে। সাহাবারা কান্দে, আবু বকর কান্দে, ওমর কান্দে, উসমান কান্দে, আলীও কান্দে, মা ফাতেমাও কান্দে। মা ফাতেমা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যায়। নবীর কাছে যাওয়ার পর বিশ্বনবী বলেন, ফাতেমা রে, তোর কানে কানে একটা কথা বলি, আয় শুনা যা। নবীর কানের কথা শুনা ফাতেমা আরো বেশি কান্না হাউমাউ করে কান্না শুরু করে দিছে। নবীজি বলেন, ফাতেমা রে, কান্দুস কেন? আয় তোর আরেকটা কথা বলি। বিশ্বনবীর কথা শুনে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জান্নাতের নারীদের সর্দারনি মা ফাতেমা নবীজির কাছে গিয়া মুখের কাছে কানটারে লাগায় দেন। নবীজি আবার কি কথা বললেন
মা ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল, তার চেহারায় মুচকি হাসি দেখা দিল। মরণের পরে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞাসা, মা ফাতেমাকে জিজ্ঞাসা করলেন, ও ফাতেমা, সেদিন নবীজি তোমার কানে কি কথা বলেছিল? প্রথমবার কথা বলার পর তুমি কাঁদতে শুরু করলে, দ্বিতীয়বার কথা বলার পর তুমি হাসতে শুরু করলে, আসলে বিষয়টা কি ছিল? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আম্মাজান আয়েশা, খুব মনোযোগ দিয়ে শুনেন। প্রথমে নবীজি আমাকে ডেকে বললেন, আমার মা কিছুদিনের মধ্যেই আমি দুনিয়া ছেড়ে চলে যাব। নবী চলে যাবে দুনিয়া ছেড়ে, পৃথিবীর কে সহ্য করতে পারবে? আপনার বাবা যদি আপনাকে ডেকে বলে আমি আর বেশি দিন বাঁচবো না, 3 দিন পরে আমার মরণ, ভালো লাগবে না? খারাপ লাগবে? চোখ দিয়ে পানি বের হয়ে আসবে। মা ফাতেমা দর করে কাঁদতে শুরু করে দিলেন। আবার ডেকে বললেন, নবীজি দেখলেন সান্ত্বনা দেওয়া দরকার, দেখেন মুমিনের মরণ আর কাফিরের মরণের তফাৎটা কোথায়। মা ফাতেমাকে ডেকে বললেন, আম্মা জান এদিকে আসো, তোমাকে আরেকটা খবর শোনাই। মা ফাতেমাকে ডেকে বললেন, আমার পৃথিবী ত্যাগ করার পরে সর্বপ্রথম যে আমার সাথে সাক্ষাৎ করবে সে তুমি। সুবহানাল্লাহ। মা ফাতেমা মুস্কি হাসি দিলেন, খুশি হয়ে গেলেন। দেখেন সংবাদটা ছিল তার দ্রুত মরণ হবে। দ্রুত কি হবে? মরণ হবে। নবীর পরে সবার আগে নবীর বংশে যার মরণ হবে তিনি আর কেউ নন, জান্নাতের সর্দারনী হাসান হুসাইনের আম্মা